হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য 24। তো সকল চাকরি প্রার্থীদের জন্য একটা খুশির খবর রয়েছে এবং রাজ্যে বিপুল পরিমাণে সংখ্যক ভ্যাকান্সি আসতে চলে। তো সেই বিষয়ে কি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, এবং কি কি নতুন নিয়ম আসতে চলেছে সে আগে ভিডিওটা দেখো, তারপরে তোমাদের পুরো ডিটেলসে বলছি। তো দেখে নাও ভিডিওটা কি বলা হয়েছে। বিগত দিনে ভারত সরকারের তথা রেলের নানা কর্মসূচিতে আমাকে সম্মানের সঙ্গে তারা দেখেছেন এবং আমি উপস্থিত ছিলাম। এখান থেকে আমি একটা কথাই ঘোষণা করতে চাই, আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থা নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বললো ওএমআর পদ্ধতিতে হয়, কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কাউকে কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, করাপশন, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে এনকারেজ করার জন্যই এই ধরনের একটা উদ্যোগ বা একটা মানসিকতা কাজ করেছে। আমরা next 6 June all recruitment organization of our state আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। If necessary, we will move a fresh recruitment policy in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। আমরা রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইভাতে নট গুড, ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মানে বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 রোস্টার মানতে হবে। এসসি এসটি এবং ওবিসি রিজার্ভেশন, সাথে ইডব্লিউএস এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 রোস্টার। এর ফলে আমাদের এসসি এসটি originally OBC approved by the National OBC Commission, physically challenged এবং যে 10% EWS অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভা এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের
মূল্যায়ন ইভ্যালুয়েশন। আমরা চাই 100 রোস্টার, 100% implementation is a mandatory as per our constitution. আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। তাই আজকের এই মিনিংফুল অকেশন, ইম্পর্টেন্ট অকেশন, যেখানে more than 50,000 unemployed educated youth will get the opportunity to serve our nation. এই ইম্পর্টেন্ট মঞ্চকে আমি খানিকটা ইউজ করে on behalf of the West Bengal State Government, our vision. তো তোমরা এই ভিডিওটা দেখলে, এই ভিডিওতে যে সব কথাগুলো বলা রয়েছে সেগুলো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম যে পয়েন্টটা রয়েছে যে আগামী যে রিক্রুটমেন্টগুলো হবে সেগুলো কিন্তু বলেছে, প্রথম পয়েন্ট যেটা স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি, অর্থাৎ রাজ্যের যে সরকার আগামী দিনের যে পরীক্ষা হবে পূর্ণ স্বচ্ছতার সাথে হবে এবং মেধার ভিত্তিতে পুরো নিয়োগ হবে। এবং 2 নম্বরে যেটা বলেছে হোয়াটসঅ্যাপে নিয়োগ বন্ধ, অর্থাৎ আগেকার দিনে দেখেছো এত পরিমাণে চাকরি চুরি হয়েছে বা হয়েছে, সমস্ত কিন্তু এই ফোন থেকেই, এই ফোনের মাধ্যমে সমস্ত কিছু যেন আগেই প্রশ্ন বা উত্তর পৌঁছে যেত, সেই জিনিসটা বন্ধ হবে আশা করা যায়, তিনি তাই বললেন এই ভিডিওতে। এছাড়া যে আরেকটা মেন পয়েন্ট সেটা রয়েছে কি দেখতে পাচ্ছ, মৌখিক পরীক্ষার নম্বরে, অর্থাৎ দেখেছো এসএলএসটি বিভিন্ন গ্রুপ সি পরীক্ষায় যে সমস্ত ভাইভাতে প্রচুর পরিমাণে নাম্বার রয়েছে, সেই নম্বরটা যাতে ইন্টারভিউতে কমিয়ে দেয়, কারণ এই ইন্টারভিউ বোর্ডে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়, তো সেই দিকে তাকে ইন্টারভিউ নম্বরটা কমানোর কথা বলা হয়েছে। তারপরে যেটা রয়েছে দেখো 4 নম্বর পয়েন্টটা যেটা রয়েছে যোগ্যতা সঠিক মূল্যায়ন, অর্থাৎ লিখিত পরীক্ষা এবার মেধার ভিত্তিতেই তোমরা যে নম্বরটা হবে তার উপরেই তোমাদের চাকরিটা নির্ভর করছে। তো এখন থেকে তোমরা সেই জন্য পড়াশোনা শুরু করে দাও। দেখো চাকরি তো তোমার বিজ্ঞপ্তি অবশ্যই আসবে, তো তার সে লাস্ট পয়েন্টে তোমাদের বলছি, সেটা মূল পয়েন্ট। তো শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম সেটা তো আছেই অবশ্যই। এরপর যে তোমাদের মেন রয়েছে, তো দেখো বিগত যে সরকার ছিল সেই সরকার কিন্তু কর্মসংস্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান দেখতে, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পাস ফেল তুলে দেওয়ার মতো এবং বিভিন্ন চাকরি ক্ষেত্রে যে সমস্ত কর্মসংস্থান নাম করে মানুষকে বোকা বানিয়েছে তার সমস্ত কিছু ধ্বংস করেছে, তারই আলোচনা করলেন। এবং তার পরবর্তী পয়েন্ট যে এসসি এসটি কাস্ট সংরক্ষণ, যে ওবিসিতে যেন আগের সরকার তোমাদের 17% সংরক্ষণ করে ওবিসিতে আলাদা করে সংরক্ষণ দিয়েছিল, এতে কিন্তু কেন্দ্রীয় অর্থাৎ তিনি যেটা বক্তব্যে বললেন যে বাবা সাহেব আম্বেদকরের যে সংরক্ষণ নীতি, সেই সংরক্ষণ নীতি মানা হয়নি, তো এবার থেকে সেই সেন্ট্রালে যে সংরক্ষণ মানা হয় ওবিসি শুধুমাত্র 7% অনুসারে, সেই 7% কিন্তু এখানে মানা হবে। এবং ইডাব্লিউএস এর কথা যেটা বললেন 2019 সালে 10% সংরক্ষণ, সেই এখন কিন্তু সেই অনুসারেই হবে তোমাদের নিয়োগটা, আগামী যে ভ্যাকান্সিগুলো আসবে বা যেগুলো চলছে। এরপর হচ্ছে তোমাদের সব থেকে দুর্নীতি যেটা ওএমআর কপি, যেটা তোমরা জানো ওএমআর কপি কিন্তু আগে ওরা রেখে দিত, আমাদের দিত না। 2-1টা পরীক্ষায় প্রাইমেটেটে দিলেও দিত, কিন্তু বাকি পরীক্ষাগুলোয় এবার গ্রুপ সিরিতে তোমাদের ওএমআর দিয়েছে, কিন্তু বাকি পরীক্ষা তাও দিয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে। কিন্তু এর আগে কিন্তু ওএমআর কপিতে কি পরিমাণে দুর্নীতি হয়েছে তা তোমরা এসে 2016 সালের যে রিক্রুটমেন্ট তার ভিত্তিতেই বোঝা গেছে যে, কিন্তু এবার থেকে ওএমআর কপি তোমাদের বাড়িতে সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে এবং তোমরা ওয়েবসাইটেই তোমরা কত কি নাম্বার পেয়েছো সেটা ওএমআর থেকেই তোমরা বুঝতে পারবে। তার ফলে নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছতা দুর্নীতিমুক্ত হবে আশা করা যায়। এবং লাস্ট পয়েন্ট যেটা বলা সেটা হচ্ছে 6 জুন কিন্তু বড় ঘোষণা হতে চলেছে, অর্থাৎ তোমরা জানো এর আগে থেকে খবর পেয়েছো যে 3রা জুনের মধ্যে সমস্ত যে বোর্ডগুলোকে বলা হয়েছে, সমস্ত যে কোথায় ক্ষেত্রে শূন্যপদ রয়েছে সমস্ত বোর্ডগুলোকে তাদের শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং এরপরে কিন্তু ফাইনাল ভ্যাকান্সি তোমাদের আসবে এবং রাজ্যে কিন্তু প্রায় 6 লক্ষ প্লাস ভ্যাকান্সি রয়েছে, কিন্তু এত ভ্যাকান্সি না আসলেও এর 50% আসলেও ধরে নাও 3 লক্ষ ছেলে মেয়ে যে ভবিষ্যৎ সেটা কিন্তু সুনিশ্চিত হবে। তো এই 3 লাখের মধ্যে যে তোমাদের নামটা করতে চাই এখন থেকেই পড়াশোনা শুরু করে দেখান, প্রচুর ভ্যাকান্সি বেরোবে। শুধুমাত্র যে তোমাদের যে পুলিশ নয়, পুলিশ ছাড়া তোমাদের পিএসসি রয়েছে, ডাব্লিউবিসিএস রয়েছে, তো ক্লার্কশিপ রয়েছে, তোমাদের আইসিডিএস রয়েছে, প্রচুর এরকম পোস্ট। এছাড়া পঞ্চায়েতের যে 6000 প্লাস ভ্যাকান্সি রয়েছে, এরকম প্রচুর ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। তো সেগুলো জন্য তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। এবং পরবর্তীতে আর একটা তোমাদের ভিডিও আপলোড করছি যেখানে তোমাদের দেখাবো যে কলকাতা পুলিশের যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে এটা। তো
আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওতে যেটা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। তো যারা যারা চাকরির জন্য প্রিপারেশন করছে, জোর কদমে প্রস্তুতি চালিয়ে দাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।